নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির ক্ষেত্রে আগামী মে মাস কিন্তু যথেষ্ট ব্যতিক্রমী একটি মাস হতে চলেছে। শুরুতেই আমরা বলবো সেটা হচ্ছে মে মাসের শুরু থেকেই কিন্তু শুক্রকে দেখব আপনাদের রাশির ওপরে উচ্চস্থ অবস্থায় অবস্থান করতে। যে শুক্র কিন্তু আপনাদের মূলত থার্ড হাউস এবং সেই সঙ্গে কিন্তু অষ্টম স্থানের অধিপতি, যার ফলে এই সময়ে কিন্তু কিছুটা স্ট্রেস সেইটা কিন্তু এই সময় আসতে দেখব আমরা। একই সঙ্গে কিন্তু হঠাৎ করে একটা ডিপ্রেশনের সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে কিন্তু শারীরিক একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে দেখব। যদিও বৃহস্পতির সঞ্চার হচ্ছে 14 মে, অর্থাৎ কিনা মূলত আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি বৃহস্পতি কিন্তু সঞ্চার করবেন আপনাদের 4th হাউসের ওপরে, যার ফলে গৃহ, জমি, ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে যেমন এই সময়টা যথেষ্ট ভালো হবে, একই সঙ্গে কিন্তু বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু আপনাদের স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে কর্মপ্রাপ্তি সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। সপ্তম স্থানের ওপর থেকে কেতুর সঞ্চার হবে 18 মে তারিখে, যার ফলে কিন্তু সপ্তম স্থান মূলত কেতু মুক্ত হচ্ছে, যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আসতে চলেছে। একই সঙ্গে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে দেখব আমরা। মে মাসে ফটকা কিছু অর্থের আগমন সেইটা কিন্তু মীনের ক্ষেত্রে আছে। বৃহস্পতির সঞ্চার এবং সেই সঙ্গে রাহু কেতুর সঞ্চার, যার ফলে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে ব্যবসার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়। এই সময়ে হওয়া এক্সামগুলোতে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে বাড়বে দায়িত্ব, দায়বদ্ধতা এবং সন্তানের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হতে চলেছে। যাই হোক, এবারে বিস্তারিত আলোচনা শুরু করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা কিন্তু স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গ্রহের অবস্থান দেখে নিতে হয়। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা সেগুলো কিন্তু আপনার জীবনে আসবেই আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা। এখন বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। মীনের কিন্তু বর্তমানে শনির 7.5 চলছে। এই 7.5 মধ্যেও কিন্তু মে মাস যথেষ্ট ভাইটাল হতে চলেছে। শুরুতেই বলবো আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি দ্বিতীয় কিন্তু উচ্চস্থ অবস্থায় মে মাসের শুরু থেকেই অবস্থান করবেন,
যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে মূলত প্রমোশন সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে, একই সঙ্গে কিন্তু বাড়বে কুটুম্বকুলের মধ্যে গ্রহণযোগ্যতা। যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন, এবারে কিন্তু শত্রুতার অবসান সেইটা কিন্তু এই সময়ে হবে। শুক্র উচ্চস্থ অবস্থায় আপনাদের রাশির ওপরে অবস্থান করবেন, যার ফলে এই সময়ে শারীরিক দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু লক্ষণীয়। এই সময়ে মূলত চোখের সমস্যা সেইটা কিন্তু কিছুটা ভোগাতে পারে। এই সময়ে হঠাৎ করেই কিছুটা মানসিক স্ট্রেস সৃষ্টি হতে পারে, হঠাৎ করে একটা ডিপ্রেশন সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। শিক্ষার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ, বাড়বে আত্মবিশ্বাস, বেশ কিছুটা রোমান্টিক হতে পারেন এই সময়ে মীন রাশির জাতক জাতিকারা। সেই সঙ্গে অবশ্যই কিন্তু হঠকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে। এই সময়ে হঠকারী সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু ভুল ডিসিশন সেইটা কিন্তু আসতে পারে মীনের ক্ষেত্রে। মে মাসের সবচেয়ে ভাইটাল যে সঞ্চার সেইটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে আপনাদের রাশির অধিপতি। সঞ্চার করবেন আপনাদের 4th হাউসের ওপরে, যার ফলে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু রিকভারি হওয়ার সময় এটা। সেই সঙ্গে এই সময়ে স্থাবর সম্পত্তি সংক্রান্ত সমস্যাতে যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা থেকে এবার অবশ্যই আপনারা বেরোতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৃহস্পতির সঞ্চারের সঙ্গে সঙ্গে আপনাদের স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কর্মপ্রাপ্তির পথ সেইটাও কিন্তু এই সময়ে সুগম হবে। সেই সঙ্গে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে আসবে। যারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছেন অথবা সেবামূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে, একই সঙ্গে বাড়বে জনপ্রিয়তা। যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন, বারংবার বাধা আসছিল, এবার কিন্তু সেই বাধা সরবে এবং আপনার স্বপ্ন সেইটা কিন্তু এই সময়ে সাকার হবে। একই সঙ্গে কিন্তু এই সময়ে বাড়ি, জমি অথবা ফ্ল্যাট যারা বিক্রয় করবেন ভাবছিলেন, বারংবার বাধা আসছিল, এবারে কিন্তু বিক্রয়ের মাধ্যমে একটা অর্থ লাভ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। লোনের প্রাপ্তি হবে এই সময়ে। যারা বাড়ি, জমি ইত্যাদির জন্য লোন নেবেন ভাবছিলেন, এবারে কিন্তু সেই আশা অবশ্যই আপনাদের পূরণ হবে। যদিও লোনের পেপারস পত্র কিন্তু ভালোভাবে দেখে বুঝে নিয়ে সেই ক্ষেত্রেই লোনের দিকে এগোনো আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। না হলে কিন্তু পরবর্তীকালে আর্থিক একটা যে চাপ সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। হঠাৎ করেই ধৈর্য হারানো অথবা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন মীন রাশির জাতক জাতিকারা, যাদের মূলত কেতুর দশা অথবা অন্তর্দশা অথবা রাহুর দশা অথবা অন্তর্দশা চলছে। এদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার একটা সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সপ্তম স্থানের ওপর থেকে কেতুর সঞ্চার হচ্ছে ষষ্ঠ স্থানে, যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের উত্থান পতন আসছিল সেই উত্থান পতন এবারে কিন্তু অবশ্যই কাটবে এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যবসার কারণে বিদেশ যাত্রার যোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অথচ সেই অসুখ
ধরা পড়ছিল না, এবারে কিন্তু অবশ্যই ধরা পড়বে এবং বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মধ্যে বাড়বে বন্ডিং। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অথবা এই সময়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তেও কিন্তু লক্ষ্য করব আমরা মিনকে। যদিও শুক্রের দশা অথবা বুধের অন্তর্দশা অথবা বুধের দশা শুক্রের অন্তর্দশা যাদের চলছে এদের ক্ষেত্রে কিন্তু এটা লক্ষণীয়। সেই সঙ্গে আর্থিক ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। এই সময়ে পরিবারে কারোর অসুস্থতা যার ফলে ব্যয়ের বৃদ্ধি অথবা লোন আপনি নিলেন হাই ইন্টারেস্ট রেট এবং যার ফলে আর্থিক একটা চাপ আপনার উপরে আসলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ সময়, বিশেষ করে 18ই মের পর। সেই সঙ্গে ফাটকা কিছু অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে ফাটকা অর্থের প্রাপ্তির যোগ, বিশেষ করে যাদের মঙ্গলের দশা অথবা অন্তর্দশা মূলত এই সময়ে চলছে অথবা মঙ্গল আপনাদের জন্ম ছকে শুভ অবস্থায় আছে, এদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ সেইটা কিন্তু আসবে। সেই সঙ্গে এই সময়ে খাবারের ওপরে বিশেষ করে আপনারা নজর দিন। এমন কিছু খেলেন এবং যার মাধ্যমে পেটের সমস্যা বৃদ্ধি পেল সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয়। একই সঙ্গে এই সময়ে কিন্তু কোমর হাঁটু অস্থিজনিত সমস্যায় ভুগতেও কিন্তু লক্ষ্য করা যাবে মিনকে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ সময়। অর্থাৎ একটা কথাই বলা যায়, সেটা হচ্ছে গৃহ লাভ সেইটা কিন্তু এই মাসে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু যারা গৃহ, জমি ইত্যাদি বিক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রেও এই সময়ে কিন্তু লাভবান আপনারা অবশ্যই হবেন। সেই সঙ্গে কিন্তু মায়ের শারীরিক একটা ইমপ্রুভমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ সময়। নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। সেই সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। ভাই বা বোনের সঙ্গে একটা মত বিরোধ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, অথবা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়। ব্যবসার কারণে বিদেশ যাত্রার যোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। ব্যবসার ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে উত্থান পতনের সম্মুখীন হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো মূলত কর্মের সঙ্গে যারা সংযুক্ত ছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় আয় বাড়বে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে নবগ্রহ স্তোত্র পাঠ এই সময়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। 7:30 চলছে, মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করতে থাকুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন। রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার করে করতে থাকুন।
ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু একটু সর্ষের তেল আপনারা অবশ্যই শনিবারের দিনকে গ্রহরাজের মন্দিরে দিয়ে আসুন সন্ধ্যের সময়। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। স্বামী গাছের শেকড় শনিবারের দিনকে উঠিয়ে নিয়ে এসে, মূলত পুরুষেরা ডান হাতে, মহিলারা বাম হাতে ধারণ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে এই বছরে 14 মের পর থেকে কিন্তু আসল খেলা শুরু হবে বৃহস্পতির। বৃহস্পতিকে স্ট্রং এই সময়ে থাকতে হবেই হবে। 21 বার আপনারা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতিবার করে স্নানের জলে অল্প একটু হলুদ দিয়ে, বিশেষ করে কাঁচা হলুদ দিয়ে স্নান করুন। ভীষণ ভালো রেজাল্ট আসবেই আসবে। এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন। লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।